মেয়েদেরকে আমি আশা করি যে সব ক্ষেত্রেই মেয়েদেরকে আসতে বলছি। তো মেয়েরা আগে গ্রহণ করবে, তারপরে পুরুষেরা গ্রহণ করবে। আর কার্ড ছাড়া যারা এসছে এর পরবর্তীতে আমি যখন বিতরণ করব, এটার প্রতিষ্ঠাতা, এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমি নিজে, যেহেতু আমি নিজেই এই কাজটা করছি, তাই দরদটাও একটু বেশি থাকার কথা। প্রত্যেকটা গ্রামে 5 বার 7 বার করে আমি যাতায়াত করি, তাই তো? কাউকে পাই কাউকে পাই না, কিন্তু আমার উদ্দেশ্য থাকে ওই গ্রামগুলোতে যে সাধারণ ভাবে যে এই কম্বল কি আপনাদের কি বিশাল বড় লোক করে দিচ্ছে না আপনাদের বিশাল কিছু দিচ্ছে, এমনটি তো না, তাই না? শুধুমাত্র আমি যে দিতে পারছি এটা আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন, আমার মনের একটা কামনা যে আপনারা প্রত্যেকটা ঘরে আমার কম্বল প্রত্যেকটা জায়গায় আমি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কম্বলগুলো আপনারা পাবেন, এই প্রত্যাশা কামনা করছি। আপনার দৃষ্টি পেলে প্রত্যেকভাবে আমরা কম্বল বিতরণ করার চেষ্টা করব। যারা এবারে পেয়েছেন সামনে এবারে তারা আবেদন জানাবেন না যে বাবা একটা কম্বল দাও, এই কথা বলবেন না, কারণ আমরা একটা গ্রামে যখন 10টা 20টা কম্বল দিই তখন পরবর্তীতে আর যে 10-20টা পরিবার আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যেমন অনগ্রসর জনগোষ্ঠী বয়স্ক ভাতা, যাদের বয়স 50+ তাদের আবেদন অনেকটাই করতে বলেছিলাম, অনেকে আবেদন করেন নাই। এটা সমস্যা, সরকারের যে এটা একটা প্রকল্প, যে সমাজ সেবা কর্তৃক আমাদেরকে 1 ঘন্টার মতো দেরি করছেন না, আর আধা ঘন্টা দেরি করতে পারবেন না, একটু ইয়াতে নিবেন, হ্যাঁ নয় নিশ্চয়। আচ্ছা, আর আপনারা যে সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্রটা নেবেন, সামনে যারা চেয়ার আছে, চেয়ার আসতে তারা ওই চেয়ার থেকে উঠে ওই কম্বলটা নিবে, ঠিক আছে? আসতে চেয়ারে যারা বসে আছে তারা আগে নিবে, ঠিক আছে? আচ্ছা।